তো হ্যালো বন্ধুরা, দেখো আমি তোমাদের কাছে আর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমার ভিডিও দেখো, দেখলে ভালোই লাগবে। তো আমার বাড়ি বেগমপুর, আমার বাড়ি বেগমপুর গ্রাম। আমি সুপ্রিয়া দাস এক ছোট্ট গ্রাম থেকে বলছি। তো দেখো আমার মেয়ের বন্ধু, তো ওরা দেখো রোদ্দুরে কি সুন্দর বসে খেলছে। শীতকালে রোদ্দুরে খুব ভালো লাগে খেলতে। তো ওদের তো ছুটি আছে, স্কুল এখন পরীক্ষা হয়ে গেছে। তো দেখো ওরা বন্ধুরা কি সুন্দর মাচা বানিয়েছে। দেখো ওই দেখো মাজা, মানে এখনকার বাচ্চারাও কি সুন্দর মাজা করেছে। আগে আমরাও যেরকম ছোটোবেলায় খেলতাম, ওরাও সেরকম এই দেখো মাচা বানিয়েছে, কি সুন্দর লাগছে দেখেছো বন্ধুরা। তোমাদেরকে আবার ভালো করে দেখাচ্ছে। দেখো যে এখানটায় বসলে কিচ্ছু হবে না, এখানটায় উঠে দাঁড়ালেও কিচ্ছু হবে না, তোমাদেরকে বলছে আর কি। আমি তো বয়স দিচ্ছি, তা ওই জন্য তোমরা ওর কথা শুনতে পাচ্ছ না, ওরাও বলেছে। দেখেছো বন্ধুরা, আবার গামছা দিয়ে ঘিরে দিয়েছে, ক্লাব ঘরের মতন পুরো খাটিয়েছে, মানে আড়াল করে দিয়েছে। আমি বললাম ঠিক আছে, শীতেতে তুই রোদে বসে বসে খেল। বন্ধু মিলে, ওরা দু বন্ধু মিলে খেলছিল। ওই দেখো ওই মেয়েটার নাম, ওর বন্ধুটার নাম রিয়াঙ্কা, আমার মেয়ের নাম ঋষিকা। দেখো ওরা দেখো উপরে উঠে পড়েছে। আমার মেয়ে তো দুষ্টু খুব, তোমরা বন্ধুরা জানো। ওই দেখো নিজেই লাফাচ্ছে। এবার ওই বন্ধুটা উঠবে, উঠে ওরা এবার দুজনে কবিতা বলবে। সেই কি কবিতা বেশ বলে, গোল গোল মটর কড়াই, ওটা বলবে। ওটা বলবে বলে মানে আর কি রেডি হয়েছে, দু বন্ধু মিলেই বলবে। আমি বলছি তোরা একটা কবিতা বল, বন্ধুদেরকে শোনা। বলছি ঠিক আছে আমি বলবো, রেডি হচ্ছি। ওকে বলছি তুই আগে বল, ও বলছি তুই আগে বল। তো আমার মেয়ে তো খুবই পাকা দুষ্টু, আমার মেয়ে আগে বলবে। তো বন্ধুরা চলো দেখো, দেখো বলছে, বলছে গোল গোল মটর কড়াই দাঁততে ভাঙে না, ওই ছড়াটা ওরা বলছে। আমি তো সব বলতে পারবো না, সেই জন্য বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তা ওরা যেটা বলছে সেটা আমি তোমাদেরকে একটুখানি বললাম। সবাই তো আর সব কিছু বলতে পারে না। ও আমার মেয়ে তো খুব ভালো বলে এটা, দেখেছে বলছে। দেখো আবার ওর দিকে দেখছে। দেখো বন্ধুরা, আমার মেয়ের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মেয়ে খুব দুষ্টু, বাড়িতে থাকলে প্রচুর দুষ্টুপনা করে। তো তোমাদের বাড়িতেও কি এরকম দুষ্টু মেয়েরা আছে? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো খালি কত কি বলে যাচ্ছে, দুষ্টুদের মতো, পাকাদের মতো, বড় লোকেদের মতো। আমার মেয়ে খুব দুষ্টু, ও দুজনেই দুষ্টু। দেখেছো দু বন্ধুতে জুটিদার হয়েছে। দেখো ওদের দাঁত করেছি, ছোলা কী সব বলছে, ওই ছড়াটাই বলছে আর কি। দেখো বন্ধুরা, ওই মেয়েটার ওর বন্ধুটার মনে দাঁত ভেঙে গেছে, সেটাও বলছিল মা, যে মা ওর দাঁত ভেঙেছে, আমার দাঁত কবে ভাঙবে। ও টাটা দিয়ে দিল তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, বাড়ির কাছে নারকেল গাছ, আমাদের নয় অন্য লোকেদের, মানে বাড়ির পাশে আর কি। বেশ আকাশটাও আছে, রোদ ঝলমলে আছে, খুব ভালো লাগছে, পরিষ্কার। তো বাঁশ গাছও আছে আমাদের বাড়ির কাছে, তো তোমাদের বাঁশ গাছ একটু দেখালাম বন্ধুরা। তো দেখো আমাদের বাড়িতে দেখো সেই এগুলো কি ফুল বলে, আমি নামটা বেশ ভুলে যাচ্ছি। সে কি দুপাটি ফুল, হ্যাঁ শীতকালে হয়। এই দেখো এই হাঁড়িটা আমার মেয়ে বানিয়েছে, কাকতাড়ুয়ানরা সেই মাঠে দেয় না হাঁড়ি বেঁধে, সেই রকম আমার মেয়ে এটাকে করেছে। বেশ ওরকম করে বলছে মামি কাকতাড়ুয়ানের মতন হাঁড়িটাকে একটু সাজাই, মাঠে গিয়ে লাগিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে সেবা, আমি প্রত্যেকদিন ঠাকুরকে রোজে জল দিই খেতে, জল কুন্দারা খেতে দিই, ফুল দিই, প্রত্যেক দিনই যা কাজ তাই করি। তো দেখো বডি অয়েল এনেছে, বলেছে মেয়ে বলেছে মা আজকে আমি একটু ভালো করে বডি অয়েল তেল মাখবো, তা তুমি আমাকে মাখিয়ে দেবে। আমি বলছি ঠিক আছে তুই চান কর, করা হয়ে গেলে আমি তোকে মাখিয়ে দেবো। শীতকালে বডি অয়েল তেল নিশ্চয়ই বন্ধু তোমরাও মাখো, তোমাদেরও ভালো লাগে। তো দেখো আমি তো এখানে চলে এসেছি, প্রায় ঘুগনি খাচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই আমাকে তুলে নিয়েছে ফোনেতে, বলছে বন্ধুদেরকে একটু শেয়ার করে নাও, এটা খাচ্ছ। ওই জন্য দেখো আমি তোমার দাদাভাইকে দিতে গেলাম, দাদাভাই খাবে না বলছে। ওই দেখো খাবে না বললো, আমি খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কী করবো। আমি আবার বলছি বন্ধু তোমরা কে কে খাবে তো চলে আসো। তো দেখো বন্ধুরা,
ঘুগনিটার কালারটা খুব সুন্দর হয়েছে, দেখেছো? বেশ ভালোই লাগছে খেতে। শীতকালে রোদে বসে খেতে মজাটাই আলাদা, তাই না? আমাদের বাগানে বাড়ি, রোদ আজকে কম আছে। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার থেকে ভোলা মাছ এনেছিল। দেখো ভোলা মাছটা আমি ধোবো বলে রেখেছি। তো তোমাদের ভোলা মাছ কার কার খেতে ভালো লাগে? গরম গরম ভাজা আর ঝাল, আর পালং শাক ভাজা, শীতকালে এগুলো তো প্রিয় খাবার। তো তোমাদেরও কি ভালো লাগে ভোলা মাছ খেতে? অবশ্যই কমেন্টে লিখবে। তো দেখো বন্ধুরা, আমার ঘরে ঠাকুরকেও জল দেওয়া হয়ে গেছে, ফুল দেওয়া হয়ে গেছে। প্রত্যেক দিনই আমি দিই, তো আজকেও হয়ে গেছে। দেখো ঠাকুরকে জল ধূপ দেয়া। তো তোমাদের সাথে ওই জন্য একটু শেয়ার করলাম, এগুলো তো কোনোদিন শেয়ার করা হয় না, তার জন্য আজকে একটু শেয়ার করলাম। দেখো একটু অন্ধকার, অসুবিধে হচ্ছে, একটু ভালো করে দেখতে হয়তো পাচ্ছ না তোমরা। আমাদের এখানটা বললাম না, খুবই অন্ধকার। তো দেখো ধূপের ছাই পর্যন্ত পড়ে আছে, ঠাকুরকে সবই দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখো এই ঝিনুকটা, মানে ধূপদানি, এটা ঝিনুক দিয়ে তৈরি। এটা আমি দীঘায় বেড়াতে গেছিলাম, কিনে এনেছি। খুব সুন্দর, দেখেছো? ফুলের মতো দেখতে ভালো লাগছিল, বেশ আমি নিলাম ওটা। তো চলো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করবে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো টাটা, বাই বাই, পরের ভিডিওয় দেখা হবে।